আমাদের ক্রাবি ট্রিপের ডে 2 শুরু করার আগে একটু ফিরে যাই ডে 1-এ। আওনাং বিচের সামনে বিকেলের দিকে অনেকগুলো ট্যুর এজেন্সি থাকে। আমরা সেখানেই একটু ঘুরে ঘুরে ভালো করে বার্গেনিং করে নেক্সট ডের জন্য 4 আইল্যান্ড ট্যুর বুক করে নিই। পরের দিন মানে ডে 2-এ আমরা সকালে উঠেই হোটেলে ব্রেকফাস্ট সেরে নিই। তারপর ঠিক টাইম মতো ট্যুরের গাড়ি আমাদের হোটেলে এসে পিক আপ করে নেয়। এরপর আমরা পৌঁছে যাই আওনাং বিচে। সেখান থেকে আমাদের 4 আইল্যান্ড ট্যুর শুরু হবে। সেখানে পৌঁছে প্রথমেই আমাদের বেসিক ইন্স্যুরেন্স করা হয়। তারপর ওরা আমাদের ওয়েলকাম হিসাবে ড্রিঙ্কস, কুকিজ আর বিস্কিটস দেয়। একদম চিল্ড ভাইব অলরেডি শুরু হয়ে গেছিলো। এরপর আমরা উঠে পড়ি ট্র্যাডিশনাল লং টেল বোটে। সামনে এন্ডলেস ব্লু সি, হালকা হাওয়া আর দূরে দূরে সবুজ পাহাড়। জার্নিটা শুরু থেকেই একদম সিনেম্যাটিক লাগছিল। প্রায় 20-25 মিনিটের মতো বোট রাইড করার পর আমরা পৌঁছে যাই আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটি ছিল টাপ আইল্যান্ড। টাপ আইল্যান্ডে নামার সাথে সাথেই চোখে পড়ে ক্রিস্টাল ক্লিয়ার টারকোয়েস পানি আর একদম সফট হোয়াইট স্যান্ড বিচ। জলটা এতটাই পরিষ্কার যে নিচের বালি পর্যন্ত ইজিলি দেখা যাচ্ছিল। এই আইল্যান্ডের সবচেয়ে স্পেশাল জিনিস হলো এর ন্যাচারাল স্যান্ড বার। লো টাইডের সময় সমুদ্রের মাঝখানে একটি বালির রাস্তা তৈরি করে, যেটা টাপ আইল্যান্ডকে পাশের চিকেন আইল্যান্ডের সাথে কানেক্ট করে দেয়। এই স্ট্যান্ডবার দিয়ে হাঁটার সময় দুপাশের ব্লু ওয়াটার আর সামনে এন্ডলেস ভিউ, ফিলটা একদম আনরিয়াল। এখানে তুমি ইজিলি সুইমিং করতে পারো, কারণ পানিটা কাম আর শ্যালো। আর বিচে দাঁড়িয়ে চারপাশের ভিউ এনজয় করলে বুঝবে নেচার কতটা সুন্দর হতে পারে। ওয়েভসের সাউন্ড, ফ্রেশ সি ব্রিজ আর সেই পিসফুল এনভায়রনমেন্ট সব মিলিয়ে জায়গাটা একদম রিল্যাক্স করার জন্য পারফেক্ট। আর অবভিয়াসলি ফটো তোলার জন্য তো একদম ড্রিম লোকেশন।